পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দেশজুড়ে। সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে চট্টগ্রামে। এতে চলাচল করছে গণপরিবহন। মানুষের চলাচল বেড়েছে মহানগরীর বিভিন্ন স্থানে। অফিস, আদালত, দোকানপাট খোলা হয়েছে, ব্যাংকে ভিড় করছেন গ্রাহকরা। রাজশাহী ছেড়ে গেছে দূরপাল্লার বাস, স্বাভাবিকভাবে চলছে ব্যাংকের কার্যক্রম। খুলনায় কারফিউ শিথিল করা হয়েছে সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। এতে চলাচল বেড়েছে গণপরিবহনের। খোলা আছে দোকানপাট, অফিস, আদালত। রংপুরে মাঠে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। দর্শক, নরসিংদীর জনজীবনের পরিস্থিতি জানব নূরে আলম রনের কাছ থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখন বর্তমানে নরসিংদীতে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে নরসিংদীর জনজীবনেও অনেকটা স্বস্তি ফিরে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের এই জেলখানার এই মোড়টিতে। এখানে কিন্তু গত কয়েকদিন ধরে একটি নারকীয় তাণ্ডব চলেছিল। বিশেষ করে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী এই নরসিংদী শহরের বিভিন্ন স্থানে কিন্তু ব্যাপক সংঘর্ষ চালিয়েছে। এর মধ্যে রক্ষা পায়নি নরসিংদীর জেলা পরিষদ এবং কয়েকটি ইউনিয়ন পরিষদ, পুলিশ ফাঁড়ি সহ সরকারের বেশ কয়েকটি স্থাপনা। সবচেয়ে যেই ভয়ানক যে বিষয়টি নরসিংদীতে ঘটে গিয়েছিল সেটি হচ্ছে গত ১৯শে জুলাই নরসিংদীতে যেই কারাগার রয়েছে সেই কারাগারটিতে কিন্তু দুষ্কৃতিকারীরা কিন্তু কারাগারের মূল ফটক ভেঙে সেখান থেকে ৮২৬ জন আসামিকে কিন্তু তারা বের করে দিয়েছে এবং লুট করে নিয়ে গেছে ৮৫টি অস্ত্র এবং বেশ সংখ্যক গোলাবারুদও। এই যে ঘটনার পর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং দেশজুড়ে যে কারফিউ জারি করা হয়েছিল সেই কারফিউর ফলে কিন্তু সেই পরিবেশ অনেকটাই এখন স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। আমরা কথা বলেছি নরসিংদী জেলা প্রশাসনের সাথে। তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে জেলা কারাগার থেকে যে ৮২৬ জন আসামি পালিয়ে গিয়েছে, এর মধ্যে ৯ জন জঙ্গি সদস্য কিন্তু রয়েছিল। তো ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পালিয়ে যাওয়া যে আসামিগুলোকে ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা বিভিন্ন পাড়া মহল্লা এবং শহরগুলোতে কিন্তু তারা মাইকিং ব্যবস্থা করছে এবং মাইকিংয়ের মাধ্যমে কিন্তু কারাগারে ফিরে আসার জন্য আসামিদেরকে কিন্তু তারা আহ্বান জানাচ্ছে। এবং আমরা যেমনটা দেখেছি যে এ পর্যন্ত কিন্তু ৮২৬ জন আসামির মধ্যে ১৫০ জন আসামি কিন্তু তারা স্বেচ্ছায় কারাগারে এসেছে এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। এবং এখনকার যে পরিবেশ আমরা যদি দেখাই, এখন কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এই নরসিংদী শহরটিতে। সাধারণ মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে এবং